জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠালেন, ইসরাফিল মিকাইলকে পাঠালেন। আল্লাহ পাকের কথা এখনো কামিয়াবের সঙ্গে আমলে পরিণত হলো না। আল্লাহ পাক শেষবারে হযরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। কাকে? আমার দায়িত্ব হলো জান কবজ করা। তার দায়িত্ব হলো জান কবজ করার দায়িত্ব আল্লাহ এমনি দেয়নি। মাটির কাছে যখন এসেছেন, মাটি কান্না করছে, আল্লাহর ফারিস্তা খবরদার নিয়ে যাবেন না। বলছে আল্লাহর হুকুম হয়েছে, তিনজন তো দাঁড়িয়ে আছে ফিরে গিয়ে, এখন আমি যদি ফিরে যাই তাহলে আল্লাহ যে কি সাজা ঘোষণা করেন ওটা বলা যাবে না। আমি যদি ফিরে যাই তাহলে আল্লাহ হয়তো রাগম্বিত হয়ে গিয়ে আল্লাহর হুকুম পালন করতে বলেছেন, আমরা যদি ব্যর্থ হই, না নিয়ে যাই, কি যে আল্লাহ হুকুম করেন, কত রাগম্বিত হয়ে যান, তার হিসাব আমরা করতে পারবো না। ভয়ে ভয়ে বললেন জমিনের মাটি নিতে যাবেন। জমিনের মাটি বললেন আল্লাহর কসম বলছি যে আল্লাহ আপনাকে হুকুম করেছেন, আমি ওই আল্লাহ জাত পাকের কসম খাচ্ছি, আমাকে নিয়ে যাবেন না। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যে আল্লাহরই কসম খাচ্ছেন, ওই আল্লাহর হুকুম আমি আজরাইল অমান্য করতে পারবো না। ছিনিয়ে নিয়ে আল্লাহর দরবারে জমা দিলেন। আল্লাহ বলেছিলেন, আজরাইল, আমার মখলুকের মধ্যে জান কবজ করার দায়িত্বটা আমি আল্লাহ তোমাকেই দিলাম। জোরে বলুন। মনটা একটু খারাপ হয়ে গেল। আল্লাহ, মানুষের জান কবজ করা, মখলুকের জান কবজ করা একটা কঠিন কাজ। কি কাজ? একটা কঠিন কাজ না? আল্লাহ ওরা বদদোয়া করবে, কষ্ট পাবে, আমার উপর রাগ করবে। আল্লাহ বলেছিলেন, আজরাইল, আমি আল্লাহ একটা ওসিলা দিয়ে নেব। কি দিয়ে নেব? মানুষের মরণ হয় মাঝে মাঝে, দেখবেন ওসিলা, অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিসে মারা গেছে? না, একটা পানি খেতে গিয়ে গলায় পানি আটকে মারা গেছে, সামান্য একটা ওসিলা। ভালো ছিল, অসুস্থ হলো, অসুস্থ, রোগ দিয়ে আল্লাহ পাক ডেকে নেয়, রোগ দিয়ে আল্লাহ পাক ডেকে নেয়। বার্ধক্য জনিত ভাবে বয়স হয়ে গেছে, মানুষ জানার বয়স আজ না হয় কাল তো মরতে হবে, আল্লাহ একটা ওসিলা দেয় তাকে বার্ধক্যের সময়। তবে কিছু কিছু মরণ যেগুলো ব্যতিক্রম ভাবে আল্লাহর সিদ্ধান্ত, এটা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ তো মউত দেবেন। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পরায়াতে বলছেন, ইন্তেকালের সময় হয়ে গেলে সামান্য জাররা টাইম আগে পিছে করা হবে না। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর ফারিস্তা মালেকাল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ যখন একটা 2 দিনের বাচ্চা মায়ের স্তনটা ধরে পান করবে, ওই বাচ্চার কোলের থেকে মায়ের জান কবজ করাটা আমি আজরাইলের জন্য বড় কষ্টদায়ক হবে। ও দয়াময় আল্লাহ, একটা ছোট নিষ্পাপ মাসুম বাচ্চা মা হারা হয়ে যাবে। আল্লাহ, এমনও মানুষ আছে, ছোট ছোট বাচ্চা যখন আপনার হুকুম হবে ওর আব্বা জানটা কবজ করো, আব্বা হারা হয়ে যাবে, স্বামীগুলো বিবি হারা হবে, বিবিগুলো স্বামী হারা হবে। কোনো মা চায় না তার সন্তান দুনিয়া ছেড়ে আগে চলে যাক, কোনো বাবা চায় না তার সন্তানের কবরে সে মাটি দেবে, কিন্তু আল্লাহর সিদ্ধান্তের বাইরে যাওয়ার ক্ষমতা কারণ নেই। আমার আল্লাহ তিনি যে এমন কুদরতওয়ালা, দেখবেন আল্লাহ যখন ডাকেন চলে যেতে হয়, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ একটা আব্বার কোলে ছোট ফুটফুটে নিষ্পাপ 2-2.5 বছরের বাচ্চা যখন কষ্ট পাবে, আপনি যখন জান কবজ করার হুকুম দেবেন, ওই আব্বার কোল থেকে নিষ্পাপ বাচ্চার জান কবজ করাটা আমার জন্য কঠিন হবে। আল্লাহ বলেছিলেন, আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দেব। বেশিরভাগ মানুষের জান কবজ করার সময় আমি আল্লাহ মউতটা দেওয়ার সময় কোনো না কোনো ওসিলা করে দেব। আল্লাহর কুদরত, আল্লাহ ডাকেন, কিন্তু ছোট ছোট বাচ্চা, কোনো মা বাবা চায় না বাচ্চাটা গাড়ির তলায় যাক, কোনো মা বাবা চায় না বাচ্চাটা পানিতে ডুবে মরুক, কিন্তু বাবা মা হাজারো লক্ষ রাখার পরেও একটা ছোট বাচ্চা, ওই বাচ্চাটা পুকুরের পানিতে ডুবে মারা যায় কি যায় না? কি বলে? পুকুরে ডুবে মরেছে। কি বলে? পুকুরে ডুবে মনে হয় পানিতে না পড়লে বাচ্চাটা মরতো না। তাহলে আজরাইল আলাইহিস সালামের দিকে ফোকাসটা থাকে না, ঘুরে যায় পানির দিকে। কোন দিকে? পানির দিকে না। আল্লাহর ওসিলা, আল্লাহ পাক যাকে ডাকবেন, আল্লাহ যাকে যে হালাতে ডাকবেন সেই হালাতে চলে যেতে হবে। এই জন্য সব সময় দোয়া করতে হয়, আল্লাহ আমার মরণটা যেন ঈমানি হালাতে হয়, সম্মান ইজ্জতের সঙ্গে হয়। কিছু মানুষ মরে যায়, মুখটা বেঁকে যায়, চায়ের দোকানে বাজারে মানুষ মন্তব্য করে না, লোকটা ভালো ছিল না। কিছু মানুষ মরে যায়, মরার সময় হঠাৎ মৌত, কলেমা পড়ার সুযোগ হয় না। আবার কিছু মানুষ একটু ভুগে ভুগে মরে,
যারা রোগাক্রান্ত হয়ে মরে, অনেক মানুষ আজকে দিনে ক্যান্সার রোগে আক্রান্ত, তাই না? বাঁচার আশাটা ছেড়ে দিয়েছে, তারপরে আল্লাহ না ডাকলে তো যেতে পারবে না। আল্লাহ তাকে তওবা করার সুযোগ দেয়। কি দেয়? আল্লাহ তাকে তওবা করার সুযোগ দেয়। রোগে আক্রান্ত হয়ে মরা, ভুগে মরা, এটা তার পাপের ফল বলে আখ্যায়িত করাটা বিয়াদবি। অনেক মানুষ মন্তব্য করে ওর পাপের ফল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 ওয়াক্তের নামাজ ইমামতি করতে পারেন। কত ওয়াক্তের? আমার রহমতের নবী তিনিও অসুস্থ হয়েছিলেন, তিনিও 3 দিনের অধিক মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারেন নাই। তাহলে কেউ যদি ভুগেও মরে তাতে খারাপ মন্তব্য করা যাবে না, বরং আল্লাহ তাকে তওবা করার সুযোগ দিয়েছে। হঠাৎ একটা রাস্তায় চলছে, শরীর পবিত্র নেই, নামাজ কালাম নেই, সুচিন্তা নেই, একটা গোনার মধ্যে লিপ্ত, আল্লাহ এইভাবে হঠাৎ মউত দিলে তওবা করার সময় পেল না, কলেমা পড়ারও সময় পেল না। শেষ বয়সে গিয়ে একটু বিছানা সজ্জা হয়ে সময় পাওয়া, তওবা করা, কান্নাকাটি করার সময় পাওয়া, ক্ষমা চাওয়ার সময় পাওয়া, এটাও একটা নিয়ামত, এটাও একটা। এগুলো অনেকে মন্তব্য করে, বাজে বাজে মন্তব্য থেকে বিরত থাকা দরকার, নাকি দরকার আছে না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাকের ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেলেন। আল্লাহ দয়াময় ওই কাদার মাটিটাকে 40 বছর পর্যন্ত জান্নাতের মধ্যে একটা জায়গায় পচালেন, কাদার মাটি দ্বারা খামির বানালেন। আল্লাহ পাক সবকিছু ফেরেশতা মণ্ডলীকে বুঝিয়ে দিলেন, এইভাবে তৈরি করো। আদম আলাইহিস সালামের শরীরের গঠন এমন হবে, হাতগুলো এমন হবে, পাগুলো এমন হবে, বডি টেক্সচারটা এমন হবে। আল্লাহ এমন যেভাবে ইনফরমেশন দিলেন আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা, আল্লাহর হুকুমে আল্লাহ নবী আদম আলাইহিস সালামের শরীরের গঠনটাকে সম্পূর্ণ তৈরি করলেন। আল্লাহ দয়াময় কুদরতি ক্ষমতায়, আল্লাহ কুদরতি হাত দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামের গলা থেকে নিয়ে মুখমণ্ডল, এই মাথাটাকে, মুখটাকে আল্লাহ পাক নিজে কুদরতি হাতে তৈরি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চারা হাজারো দুষ্টুমি করলে, হাজারো ভুল করলে, অবাধ্য হলে মা বাবা তার বাচ্চার মুখে আঘাত করতে পারবে না। বাচ্চার মুখে মারাটা নিষেধ আছে না নেই? আছে না নেই? কিছু বাবা মার বদ অভ্যাস হলো মুখে মুখে মারা, তার সাথে গালাগালি দেওয়া। একটা নিষ্পাপ ছোট বাচ্চাকে গালাগালি দিলে হবে না। আপনি আস্তার উপরে রাগান্বিত হয়ে তাকে গালাগালি দিচ্ছেন, তাকে মারছেন, ওই বাচ্চাটা তো আপনার কাছ থেকেই গালাগালি শিখছে। গালাগালি দেওয়া যাবে না, তাকে ভালোবেসে মহব্বত করে বারবার ভুলটা বুঝিয়ে দিতে হবে, এটা করতে নেই, এটা গোনা হবে। ছোট থেকে বাচ্চাকে যদি ভালো করে মানুষ করেন, ওই বাচ্চাটাকে আদর লালন পালনের ভিতর থেকে মানুষ করা যায় কি যায় না? কিছু মা আছে দেখবেন নিষ্ঠুরের মতো মারে, খুব বেশি মারাটা সমাধান নয়। ওই বাচ্চাটাকে মারা তার কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়, একটু তম্বি করা, একটু ভয় দেখানো। কিছু মা বাবা আছে এমন মারা মারে যে মারটা বাচ্চার জন্য অনেকটা বেশি হয়ে যায়, অনেকটা বেশি হয়ে যায়। অতিরিক্ত মেরে কি বাচ্চাকে শাসন করা যায়? ভালোবাসা দেন, আদর দেন, আবার একটু চোখ দেখান, একটা দুটো চটচাপট মারলেন ওকে ভয় দেখানোর জন্য, মারলো তা সে অমানুষের মতো। এইরকম মারবেন না বাচ্চাদের, এরকম মারবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তাহলে এই মুখমণ্ডলকে আল্লাহ বানালেন আল্লাহর কুদরতি হাতে। আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, 30 নম্বর পারা সূরা 3। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ মানুষকে সুন্দরভাবে বানিয়েছি। মানুষকে চাঁদের থেকে মানুষ সুন্দর। চাঁদের থেকে কি সুন্দর? মানুষের আল্লাহর কুদরত ভালো করে দেখবেন, এক একটা মানুষকে আল্লাহ এক এক রকম সৌন্দর্য দিয়েছেন। এক একটা মানুষকে, পৃথিবীর কোন শিল্পীর ক্ষমতা নেই কোটি কোটি মানুষকে আলাদা আলাদা করে বানাবে। কি গো, যারা ঠাকুর মূর্তি বানায় ওরা খুব দক্ষ। ওদেরকে বলবেন বিভিন্ন রূপ দিতে গিয়ে 10 রকম 20 রকম 50 রকম দিতে গিয়ে হাঁপিয়ে যাবে। করকম 10-20 রকম 50 রকম রূপ দিতে গিয়ে হাঁপিয়ে যাবে। আল্লাহ কোটি 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 মানুষকে আল্লাহ এক একজনের আলাদা আলাদা রূপ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যখন বায়োমেট্রিক আসলো, আধার কার্ড হচ্ছে, এই হাতের ফিঙ্গারপ্রিন্টের যে ছাপ, এক একটা মানুষের ফিঙ্গারপ্রিন্টটাও সম্পূর্ণ আল্লাহ আলাদা করে দিয়েছেন। জোরে বলবেন না আল্লাহ কি কুদরত! আল্লাহ কোটি কোটি মানুষের আঙুলের ছাপগুলো আল্লাহ আলাদা আলাদা করে দিয়েছেন। জোরে বলবেন না।
সৃষ্টিকর্তা আল্লাহর এই কুদরতগুলো যদি মানুষ জানে, মানুষের ঈমান মজবুত হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? তারপরে চোখের যে মনির, আধার কার্ড করতে গেলে কি হয়, চোখের ছবি নিচ্ছে না? চোখের মনির আল্লাহ পাক এক একটা মানুষের আর একটা মানুষের সঙ্গে আলাদা করে দিয়েছেন, মিল করেনি। ডিএনএ আল্লাহ এক একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের পার্থক্য করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত কুদরত আল্লাহ বুঝতে পারছেন? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক দীর্ঘদিন ধরে ফারিস্তাদের দ্বারা আদম আলাইহিস সালামের শরীরের টেক্সচার বানালেন আল্লাহর কুদরতি ক্ষমতায়। আল্লাহ দয়াময় আল্লাহ আদম আলাইহিস সালামের মুখমণ্ডলটাকে বানালেন। একদিন ওই আজাজিল ফারিস্তাদের যিনি শিক্ষক, জিন জাতিদের মধ্যে আমরা যাকে ইবলিস মনে করে জানি, আমরা যারা ইবলিস বলে চিনি, ওই শয়তান ইবলিস তখন ফারিস্তাদের শিক্ষক। সাত আসমানে তিনি প্রমোশন হয়ে একটা থেকে আর একটায় গেছেন। আদম আলাইহিস সালামের শরীরের ওই যে স্ট্রাকচারটা ছিল, এর ভিতরে ঢুকে গিয়ে ভালো করে সুন্দর করে ঘুরে দেখেছিল। আল্লাহ পাক বলেছিলেন, ফারিস্তা ওই যে ইবলিস ওর ভিতরে ঘোরাঘুরি করেছে, ওটাকে ভালো করে ক্লিন করে, ওটাকে ভালো করে সাফ করে, ওর বর্জিত যে জিনিসগুলো বাইর হবে জান্নাতের একটা জায়গায় পুঁতে দাও। জান্নাতের মাটিতে একটা জায়গায় পুঁতে দেওয়ার কারণে একটা গাছের উৎপত্তি হয়েছিল। ওই গাছটাকে, যেটাকে বলা হয় গন্ধম গাছ, অতএব নিষিদ্ধ গাছ। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ একটা সময় তিনি মনস্থির করলেন, আমি আদমের শরীরে রুহু দেব, আমি আদমের শরীরে জান দেব। আল্লাহ ফারিস্তাদের ডেকে বললেন, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। ও আমার মালায়েকা ফারিস্তারা, আমি আল্লাহ যখন আদমের শরীরের ভিতরে রুহু দেব, আমি আল্লাহ যখন আদমের শরীরের ভিতরে জান দেব, জীবিত জিন্দা হয়ে দান্দায়মান হয়ে যাবে। তোমরা যখন আদমের কদমে সেজদা করবে, তোমরা তখন আদমকে সেজদা করবে। আল্লাহর ফারিস্তাদের হুকুম করলেন, আদম আলাইহিস সালামের রূহটাকে জান্নাতি একটা খাঞ্চার উপরে আনলেন, আর একটা খাঞ্চাকে ঢাকা দিয়ে আনা হলো। আদম আলাইহিস সালামের রূহটাকে ওই জান্নাতি খাঞ্চাটা আদম আলাইহিস সালামের মুখের সামনে ধরা হলো। আদম আলাইহিস সালামের মুখের সামনে ধরে ওই উপরের ঢাকনাটাকে খোলা হলো। আদম আলাইহিস সালামের রূহটা নাকের ভিতর থেকে শরীরের ভিতরে চলে গেল। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে একা একা বেরিয়ে আসলো। আল্লাহর কাছে জবান খুলে গেল। আদম আলাইহিস সালামের রূহ বলতে লাগলেন, ও দয়াময় আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আদমের শরীরের ভিতরটা অন্ধকার, এত অন্ধকারে আমি থাকতে পারবো না, এত অন্ধকারে আমি থাকতে পারবো না। কোথায় থাকবো আমি সেই রকম জায়গা খুঁজে পাচ্ছি না। আল্লাহ বলেছিলেন, ওরে আদমের রূহ, একবার আরশে আজিমের দিকে লক্ষ্য করো। আরশে আজিমের দিকে লক্ষ্য করলেন। আদম আলাইহিস সালামের রূহটা আল্লাহ তাকে তেমন শক্তি ক্ষমতা দিয়েছিলেন, একটি বাক্য দেখতে পেয়েছিলেন। ওই বাক্যটা অন্য কিছু নয়, ওই বাক্যটা হলো আল্লাহর নামের সঙ্গে আমার রাসূলুল্লাহর, আমার আপনার দয়ার নবী, মায়ার নবীর মধুমাখা নাম মোবারক কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামের রূহটা আল্লাহর নামের আর আমার রাসূলুল্লাহর নামের দেওয়ানা হয়ে গিয়ে আস্তে আস্তে শরীরের মধ্যে স্থাপন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন আস্তে আস্তে তার শরীরের ভিতরে রূহ যাওয়ার সাথে সাথে হাত পা নড়তে লাগলো, চোখগুলো নড়তে লাগলো, শরীর অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে লাগলেন, আস্তে আস্তে দান্দায়মান হয়ে গেলেন। আদম আলাইহিস সালাম একবার হাঁচি দিয়েছিলেন, হাঁচি দেওয়ার পরে বলেছিলেন আলহামদুলিল্লাহ। ওই সময় আল্লাহর তরফ থেকে আওয়াজ এসেছিল, ইয়া রাহমুকাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, এই জন্য হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলতে হয়। আর যদি কেউ আপনার সামনে আলহামদুলিল্লাহ বলে, উত্তরে আপনাকে ইয়া রাহমুকাল্লাহ না বললে গুনাহ হবে। অতএব এটা বলা, উত্তর দেওয়াটা ওয়াজিব করে দেওয়া হয়েছে, এটা মুখস্থ করে নেন। হাঁচি আসলে বলবেন আলহামদুলিল্লাহ, আর উত্তর দেবেন। যারা আলহামদুলিল্লাহ শব্দটা আপনার আশেপাশে যারা থাকবে, যারা শুনতে পাবে, প্রত্যেকে উত্তরে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ। এটা ওয়াজিব জিনিস, শিক্ষা দরকার আছে না? নেই? ওয়াজিব জিনিস না?
আদম আলাইহিস সালামের রূহটা ভিতরে চলে গেল। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতা মণ্ডলীরা সিজদায় নত হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লা ইবলিস, মगर ইবলিস ने সিজদা नहीं किया, কেবল মাত্র ইবলিস সিজদা করেনি। আল্লাহ অবাক হয়ে গেলেন, তোর ক্ষমতা কোথায় পেলি, পাওয়ার কোথায় পেলি, সব সিজদা করলা, তুই সিজদা করলি না? আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ইবলিস তুই আদমকে সিজদা করলি না, কেন সিজদা করলি না, কোন জিনিস তোকে সিজদা করা থেকে বিরত রেখেছে? তখন ইবলিস বলছে, আনা খায়রুম মিনহু। কি বলছে? আনা খায়রুম মিনহু, আমি আদমের থেকে উত্তম। ইবাদতের বলে অহংকার করা যাবে না। অনেক মানুষ একটু ইবাদত করে না, দুদিন চার দিন নামাজ পড়ে আবার কেউ মানুষ মরে গেলে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে ঠিক করে না। চার দোকানে বসে বলে এই ও জান্নাতে যাবে ও জাহান্নামে যাবে। আসলে জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক দুনিয়ার কোনো মানুষ নয়। আলেমরা যদিও বলে ব্যক্তিগতভাবে জান্নাত জাহান্নামী বলতে পারবে না, বলবে এই কাজ করলে জান্নাতের, এই কাজ করলে জাহান্নামে। আমিও বলতে পারবো না কেউ জান্নাতের কে জাহান্নামী বলতে পারবো। গুনাহগার কেউ জাহান্নামী বলা যাবে না, নেককার কেউ, আসলে ক্যাটাগরি আলাদা। আমাদের নবীর প্রত্যেকটা সাহাবী হলেন আল্লাহ জান্নাতের মেহমান। জোরে বলুন। এটা হানাফি মাযহাবের আকীদা। আমভাবে সাধারণ মানুষকে আপনাকে আমি জান্নাতি বলতে পারবো না, আপনি আমাকে জান্নাতি বলতে পারবেন না। আপনাকে আমি জাহান্নামী বলতে পারবো না, আপনি আমাকে জাহান্নামী বলতে। আল্লাহ আপনার যদি সব থেকে বেশি গুনাহগার হন, পাহাড় পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? পারেন না। আবার আল্লাহ যদি একটা মানুষকে ধরে একদিন ওই গুনাহটা কেন করেছিলে, আল্লাহ ধরতে পারে কি পারে না? ওই জন্য কাউকে জান্নাতি আর জাহান্নামী বলবো না, এইটুকু আমরা শিখবো। বলেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ইবলিস তোকে এই বিরত সিজদা থেকে বিরত করলো কোন জিনিস, তুই সিজদা কেন করলি না? তখন বলল, আনা খায়রুম মিনহু, আমি আদমের থেকে আমি হলাম উত্তম। কেন? খলাকতানি মিন নার, আল্লাহ আপনি তো আমাকে আগুন দিয়ে বানিয়েছেন। আল্লাহকে বলছে, যুক্তি দিচ্ছে, আল্লাহ আপনি তো আমাকে আগুন দিয়ে বানিয়েছেন। খলাকতাহু মিন তিন, আল্লাহ আমি তো দেখেছি আদমের শরীরে একটা সময় ঢুকেছি, আপনি তো আদমকে মাটি দিয়ে বানিয়েছেন। অতএব আগুনের শক্তি মাটির থেকে বেশি। মাটি মাছ দেখবেন আগুন মাটিকেও পুড়িয়ে দেয়, আগুন মাটিকেও। ইট তৈরি হলো, মাটি পুড়িয়ে তো নাকি ইট তৈরি হলো? একটা সময় মাটিটা কি ছিল? নরম ছিল, যদি না পোড়ানো হতো এত মজবুত হতো না। তাহলে আগুনের ক্ষমতা বেশি। এই জন্য বলছেন, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিউ ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আদমকে মাটি দিয়ে বানিয়েছেন, অতএব আমি উত্তম, আমি এই জন্যকে সিজদা করিনি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় রাগম্বিত হয়ে গেলেন, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেলেন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাকে কাফের ঘোষণা করে দিলেন, চির জাহান্নামী। আল্লাহ লানতের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর ফেরেশতারা ভয়ে ভয়ে একটা সিজদা থেকে মাথা তুলে আবার যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ওই সময় জীবিত অবস্থায় দণ্ডায়মান রেখেছিলেন, আদম আলাইহিস সালামের ওই সময় ওই পরিস্থিতিতে ফেরেশতারা সিজদা করে সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ যখন ইবলিসকে বিতাড়িত করে দিচ্ছেন, তারা ভয়ে ভয়ে আবার একটা সিজদা দিয়েছিলেন। এই জন্য আমরা নামাজের মধ্যে দুটো করে সিজদা দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হলো আল্লাহর হুকুমের সিজদা, আর একটা হলো আল্লাহর ভয়ের সিজদা। ও ভাইরা বাবাজিরা, ওই সময় আল্লাহ পাক আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে জ্ঞান দিলেন, আল্লাহ পাক বুদ্ধি দিলেন, বিবেক দিলেন। আল্লাহ বলেছিলেন, আদম জান জান, আপনি গিয়ে ফেরেশতা মণ্ডলীকে সালাম দেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে সমস্ত ফেরেশতাদের সম্বোধন করে বলেছিলেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা উত্তরে বলেছিলেন, ওয়া আলাইকুমুস সালাম। ও ভাইরা বাবাজিরা, আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই দুটো শব্দ আল্লাহ দয়াময় আমার রাসূলের ওসিলায় আমার নবী একটু বেশি বাড়িয়ে বলে দিয়েছেন। আসসালামু আলাইকুমের অর্থ হলো আল্লাহ আপনাদের প্রতি শান্তি বর্ষণ করেন। আমরা সালাম দেই, সালামের অর্থ যদি খেয়াল করি এটা হলো দোয়া। সালামের অর্থ কি?
আসসালামু আলাইকুম, আল্লাহ আপনাদের প্রতি শান্তি বর্ষণ করেন। আল্লাহর কাছে শান্তি কামনা। যেই আপনি ঘুরিয়ে বলবেন ওয়ালাইকুম আসসালাম, ঘুরিয়ে বললে আল্লাহ আপনাদের প্রতিও শান্তি দেন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, শান্তি দেন, রহমতও দেন আর বরকতও দেন। ওই জন্য বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, সুন্দর করে বলবেন। আবার এখন ডিজিটাল সালাম, আসসালামু আলাইকুম, হ্যাঁ একটু সালামটা ভালো করে, উত্তরটা ভালো করে দেবেন। ওয়ালাইকুম আসসালাম, যে সালাম দেবে তার 30টা নাকি, উত্তর দিলে 10টা। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। সালামের উৎপত্তি কোথায়? আল্লাহর। সালামের উৎপত্তি আল্লাহর জান্নাতে। যদি কেউ দিনে একটা ফজিলাত বলছি 20 বার সালামের আদান প্রদান করে, আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ত করতে পারবেন 20 বার করে প্রত্যেকদিন সালাম দেব? পারবেন? প্রত্যেকদিন দিতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে যাবেন, সহজ হবে। কোথায়? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে যাবেন, সহজ হবে। 5 বার মসজিদ পর্যন্ত যাওয়ার, বাড়ি পর্যন্ত আসা 20 বার হবে না? বাড়ি থেকে বেরোবেন, সালাম দিয়ে ঢুকবেন, তাহলে প্রত্যেক ওয়াক্ত 2 বার, তাহলে 10 বার হয়ে যাচ্ছে ওখানে। আর 10টা মানুষের সঙ্গে দেখা হবে না মসজিদে ঢুকতে বেরোতে? ইনশাআল্লাহ হয়ে যাবে। তবে নামাজিদের জন্য সহজ হবে। নামাজ না পড়লে জামাতে গিয়ে এটা সহজ হবে না। হয়তো শুনতে খুব সহজ, কিন্তু মানতে কঠিন। 20 বার করে যদি প্রতিদিন সালাম আদান প্রদান করা হয়, আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ফজিলাত বললাম, এটা ফজিলাত বললাম। তো এই সালাম দেওয়াটা আমরা নিজের আমলের মধ্যে রাখবো ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, ভাই ভাইকে সালাম দেবে, বাবা মা সন্তানকে সালাম দেবে। এই সালামের আদান প্রদানটা আমল দরকার আছে না নেই? নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম দাও তারপরে কথা বলো। বাড়িতে গিয়ে নাম ধরে চেঁচাচেঁচি করবেন না, ডাকবেন না। প্রয়োজন হলে তার বাড়িতে গিয়ে সালাম দেবেন। উত্তর যদি না আসে আরেকবার দেন, উত্তর যদি না আসে আরেকবার দেন। একান্ত খুব জরুরি যদি প্রয়োজন হয় তখন ডাকতে পারেন। যদি খুব জরুরি প্রয়োজন না হয়, সালামের উত্তর না আসলে পিছিয়ে আসেন। এটা শরীয়তের সিস্টেম। আমরা গিয়ে এমন ভাবে ডাকি একেবারে মেজাজ কি, হ্যাঁ ঘুম ভেঙে যায়, বাচ্চাদের ঘুম ভেঙে যায়, অসুস্থ মানুষ কষ্ট পায়। গিয়ে আদবে সালাম দেবেন, গিয়ে আদবে। এগুলো শেখা দরকার আছে না নেই? আছে না? ও মাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আদম আলাইহিস সালাম জ্ঞান পেয়ে জীবিত দণ্ডায়মান হয়ে আল্লাহর ফেরেশতাদের সালাম দিয়েছিলেন। এই সালামের অনেক ব্যাখ্যা আছে। এই জানুয়ারি মাসে 1 তারিখে আমাদের ছেলেগুলো পাঠায় হ্যাপি নিউ ইয়ার। পাঠায় কি পাঠায় না? এই মেসেজটা হলো মানুষের তৈরি। প্রসঙ্গ এসেছে, একটু আপনাদের বলে দেই। কেন ছেড়ে চলে গেলে এই শিক্ষাটুকু পাবেন না? এটা ইয়াং জেনারেশনের জন্য প্রয়োজন। হ্যাপি নিউ ইয়ারের যদি বাংলা অর্থ করেন, নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের শুভেচ্ছা। কেউ তার বাচ্চাকে নিয়ে হসপিটালে চোখের পানি ফেলছে, মা কোলে নিয়ে কাঁদছে, মা বাচ্চাকে কোলে নিয়ে কষ্ট পাচ্ছে, আব্বা মশার কামড়ে হসপিটালের চাতোয়ালে রাত 2টো পর্যন্ত বসে আছে, রাতের খাওয়া হয়নি, চোখে ঘুম নেই। আপনি তাকে যদি মোবাইলে মেসেজ পাঠান হ্যাপি নিউ ইয়ার, ওর যা মানসিক অবস্থা, ও কি নতুন বছরের শুভেচ্ছা নেবে না রাগ করবে? শুভেচ্ছা নেওয়ার সময় আছে? কারোর আব্বা মরে গেল, আপনি তো জানেন না, মেসেজ দিলেন, নেট খুললো, ইন্টারনেট, ওকে আসলে হ্যাপি নিউ ইয়ার। যার আব্বা মরে গেছে তার হ্যাপি নিউ ইয়ার, ঠিক গো? হ্যাপি নিউ ইয়ার হবে তার? স্বামী স্ত্রী খুব ঝগড়া হচ্ছে, 2-1 ঝগড়া একটু বেশি করে। ঝগড়া করলে বরকত কমে যায়। মাশাআল্লাহ, পাহাড়পুরের মানুষ ভালো। ঝগড়া করেন নাকি? হ্যাঁ, ভুল বোঝাবুঝি হয় হালকা পাতলা মাঝে মাঝে, ঠিক আছে, কিন্তু ঝগড়া মারামারিতে যাওয়া যাবে না। কিছু কিছু ছেলে একটু রাগী বেশি, বদমেজাজি, গালাগালি দেয় বারুদের মতো। কেন গালাগালি দেন কেন? আল্লাহর নবী 63 বছরের জীবনে তার কোন স্ত্রীকে, আমাদের আম্মাজানকে গালাগালি দেয়নি। গালাগালি দেবেন না, ঝগড়া করবেন না, আল্লাহ সংসারে বরকত ভরিয়ে দেবেন। দেখবেন যারা সবসময় খোটাখুটি ঝগড়া করে না, সংসারে বরকত নেই। কি নেই? বাড়িতে দুবেলা ঝগড়া করবে না, হুজুরের কাছে গিয়ে বলুন হুজুর তাবিজ দেন, বরকত হয়। কত বরকত হবে? কি গো, বরকত হবে? বেশি বেশি সালাম দেবেন, আল্লাহ শান্তি দেবে, রহমত দেবে, বরকত দেবেন। স্বামী স্ত্রী সালাম দেবো, ঝগড়া ভুলে গিয়ে সালাম দেওয়া শিখবো ইনশাআল্লাহ। ভুল তো হয়, ভুল হয় না, ভুল ধরিয়ে দিতে হবে। একটু চোখ দেখালেন, একটু বকলেন, ঠিক আছে। তার মধ্যে মারামারি, ঝগড়া, অশীল, বাপ মা তুলে, গোষ্ঠী তুলে, বংশ তুলে গালাগালি দিলে অশান্তি বেড়ে যাবে। যাবে কি যাবে না? হ্যাঁ, এখন স্বামী স্ত্রী খুব ঝামেলা হচ্ছে, ভীষণ ঝামেলা। একজন বলছে তোকে নিয়ে সংসার করবো না, ওকে যদি মেসেজ পাঠান হ্যাপি নিউ ইয়ার, তখন কি মনে হবে?
সংসার থেকে দায় হয়ে যাচ্ছে হ্যাপি নিউ ইয়ার। কি গো, হ্যাঁ? অতএব এই যে মেসেজ, এটা মানুষের তৈরি, ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার, এটা সব জায়গায় প্রযোজ্য নয়। ইসলাম এমন নিখুঁত, আল্লাহর বিধান এমন নিখুঁত, পৃথিবীর কোন বিদ্বান, পৃথিবীর কোন পণ্ডিত, পৃথিবীর কোন গবেষক, পৃথিবীর কোন মানুষ আল্লাহর ইসলামের একটা তথ্যকে ভুল প্রমাণ করতে পারবে না। আব্বা মরে গেল, ওখানে বলবেন আসসালামু আলাইকুম, আল্লাহ আপনাদের প্রতি শান্তি রহমত বরকত দেন। অসুবিধা আছে? খুব ঝামেলা হচ্ছে, ওখানে বলে দেন আল্লাহ আপনাদের প্রতি শান্তি দেন, তার মনে শান্তিটা এসে যাক, ঝামেলা মিটে যাক। খুব খুশিতে আছে, আল্লাহ আপনার প্রতি শান্তি রহমত বরকত দেন। সর্বস্তরে যে হালাতেই থাকে সব হালাতে সালাম দেওয়া যাবে। জোরে বলুন। এগুলো কথাগুলো প্রসঙ্গে সাথে বলে দিচ্ছি, এগুলো গবেষণামূলক কথা, আমি চাইলে এড়িয়ে যেতে পারতাম। মনে রাখবেন, সালামের উৎপত্তি আল্লাহ জান্নাতে। কোথায়? সালামের উৎপত্তি আল্লাহ জান্নাতে। অতএব জান্নাতি একটা আমল যদি নিতে পারেন, জান্নাত হলো শান্তির জায়গা। নিঃসন্দেহে আপনার পরিবারে, আপনার গ্রামে, আপনার মহল্লায়, আপনার বন্ধু বান্ধবের ভিতরে সালাম আদান প্রদান করলে শান্তি পাবেনই পাবেন, সন্দেহের অবকাশ। এটা জান্নাতি নিয়ামত। কি নিয়ামত? মানুষ হতভাগা, কপাল ফাটা, ইয়ং ছেলেরা বোঝে না, আমার ইয়াং তরুণ প্রজন্ম ভাইয়েরা বোঝে না, এরা জান্নাতি নিয়ামত ছেড়ে দিয়ে বলছে হ্যাপি নিউ ইয়ার। সকালবেলা ফোন খুললে হোয়াটসঅ্যাপ জাম হয়ে যাচ্ছে, মেসেঞ্জার জাম হয়ে যাচ্ছে। তাহলে যতদিন বেঁচে থাকবো হ্যাপি নিউ ইয়ার চলবে না। কি চলবে? আসসালামু আলাইকুম, এটুকু মেসেজ দেওয়া দরকার ছিল কি ছিল না? ছিল না? আরেকটু ব্যাখ্যা দিয়ে এসেছে, একটু বলবো। অধৈর্য হচ্ছেন নাকি? অধৈর্য হচ্ছেন? জীবনই টেনে দেবো। গত বছরের যুদ্ধের ঘটনাগুলো বলা হয়নি। নানা, আমার নানা, হ্যাঁ, আমি নানাকে দেখিনি। আমার নানাকে আমি, আমার আম্মাজান মামাজান ছোট ছিলেন, নানা জান ইন্তেকাল করেন, নানি মাস একই মনে, একই সময়, 1 বছরের ব্যবধানে। তবে আমার মুরব্বীকে দেখলে নানার কথা মনে পড়ে। যাক, আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ হায়াতে বরকত দেন। বলেন আল্লাহুমা, বলেন আল্লাহুমা আমিন। ওই নয়া গ্রামের ইমাম সাহেব আপনার কে হয়? আপনার ভাগনা হয়? নয়া গ্রামের ইমাম সাহেব মুরসালিম সাহেব, হ্যাঁ, উনি আপনাদের এখানকার কথা খুব বলেন। আল্লাহ গ্রামের মুরব্বীদেরও হায়াত দারাজ করেন। বলেন আল্লাহুমা আমিন। আল্লাহ গ্রামে যত মা বোন আছেন, মুরব্বী আছেন, আল্লাহ সবার নেক হায়াতে বরকত দেন। বলেন আল্লাহুমা আমিন। আর একটা তথ্য দিই আপনাদেরকে, অবাক হয়ে যাবেন, সময়ের সাথে একটু বলে দেই। আসসালামু আলাইকুম শব্দটা হলো বহু বচন। কি বচন? আপনাকে আর আপনাদেরকে, পার্থক্য আছে না? যখন একা থাকে বলি কি বলি? আপনি ভালো আছেন। যখন সবাই থাকে আপনারা ভালো আছেন বলি না? এই যে এক বচন আর দ্বিবচন আর বহু বচন, পার্থক্য আছে না? নেই? আছে না? কিন্তু একজন থাকলেও বলি আসসালামু আলাইকুম। ওখানে কিছু মানুষ ভুল ধরবো, তো একজন, ওকে আপনি বহু বচন ব্যবহার করলেন কেন? মানুষ কোনোদিন একা থাকে না, তার সঙ্গে আল্লাহ নির্ধারিত কিছু ফারিস্তা থাকে। কি থাকে? দুটো কাঁধে দুটো ফারিস্তা সব সময় আছে। একজন নেকি লেখেন, একজন গোনা লেখেন। তাহলে সালাম যদি 3 জনকেই দেওয়া হয়, ফারিস্তাকে সম্বোধন করে দেওয়া হয়, উত্তরটা শুধু মানুষ দেয় না, ফারিস্তাও দেয়? ফারিস্তা দেয়। তাহলে আপনি দোয়া নিচ্ছেন, মানুষকে দিচ্ছেন, উল্টে দোয়া পাচ্ছেন মানুষেরও আর ফারিস্তারও। কি বুঝলেন? আপনি সালাম দিচ্ছেন মানুষকে, আর সালামের উত্তর হিসেবে দোয়া পাচ্ছেন মানুষের প্লাস ফারিস্তাদের। তাহলে শান্তি হবে কি হবে না? এটা একটা ব্যাখ্যা, এটা একটা ব্যাখ্যা। অতএব একজন থাকলে আসসালামু আলাইকুম, 1000 জন থাকলেও আসসালামু আলাইকুম। এটা জান্নাতের একটা আমল, আমরা আমল করব ইনশাআল্লাহ। বলেন, বলেন ইনশাআল্লাহ। কাল থেকে পাবো ইনশাআল্লাহ। বাড়িকে সালাম দেবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, স্ত্রীকে দেবেন, এই দেখেন হাসছে, দেবেন তো নাকি? কিছু বলে না, দেবেন তো ইনশাআল্লাহ? বলেন। মাকে দেবেন, আব্বাকে দেবেন, ভাইকে দেবেন। আরো জান্নাতের একটা নিয়ামতের একটা কদর বোঝেন। খুব ঝগড়া হয়েছে, কি হয়েছে? খুব ঝগড়া হয়েছে, কিভাবে কথা বলবো? অন্তত বলবেন আসসালামু আলাইকুম। কি বলবেন? কথা বলতে মন চাইছে, কিন্তু কথা বলতে 2 দিন 3 দিন 4 দিন সালাম দেবেন, রাগটা কি হবে? একটু বলেন না। ঝগড়া করে আছেন, 3 দিনের বেশি কথা বন্ধ করে রাখা কি গোনা? কাবিরা গোনা। ওখানে সালাম একটা সিস্টেম আছে, অন্তত থেকে বলেন আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? যত রাগী হোক ঠান্ডা হবে না? দেখবেন সালাম দিয়ে দেখবেন রাগী মানুষের রাগটাও ঠান্ডা হয়ে যায়। মায়েদের শিখিয়ে দিচ্ছে, স্বামী খুব রেগে গেলে আসসালামু আলাইকুম গিয়ে পাশে বসবেন, দেখবেন স্বামীদেরও রাগ ঠান্ডা হয়ে যাবে। জান্নাতের একটা আমলের দাম আছে না? নেই? আছে না?